অঞ্চল সভাপতি তথা জনাব রুস্তম আলী মোল্লা মহাশয় এবং উপস্থিত নারায়ণপুর অঞ্চলের 2 নম্বর বুথের সকল কর্মীবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন বুথ থেকে আসা সমস্ত কর্মীবৃন্দ, আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকটি কথা আমাদের এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে। বিগত দিনে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল, অনেক সরকার, তারা সরকার চালিয়েছে, কিন্তু যে সমস্ত সরকারে এসে সরকার চালিয়েছে তাদের প্রত্যেকের কৃষ্টি কালচার, তাদের দলগত আদর্শ, তাদের নীতি, তাদের রুলস আমরা দেখেছি। প্রত্যেকটা মানুষকে ধমকানো থেকে চমকানো থেকে মানুষের উপরে রাহাজানি, মানুষের উপরে অত্যাচার, মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন, এমনকি সাধারণ মানুষ প্রাক স্বাধীনতাটাও ছিল না, সমাজে কথা বলবে মাথা উঁচু করে, এরকম স্বাধীনতা পর্যন্ত আমাদেরকে দেয়নি। কিন্তু আজকের যে দলটা সর্বসময়, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্যায়ের উপরে চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা রেখে তিনি প্রতিবাদ করেছেন। আমাদের জন্য সর্বসময় তিনি রাস্তায় নেমেছেন। দলিত, আদিবাসী, মতুয়া এবং পিছিয়ে পড়া মুসলিম সংখ্যালঘু প্রত্যেকের জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে একটাই কথা বলেছেন যে আমাদের প্রত্যেকের অধিকার চাই, অধিকার চাই, প্রত্যেকটা মানুষের সমান অধিকার, প্রত্যেকটা ভোটারদের সমান অধিকার রয়েছে, সেই অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। তা আমরা এতদিন আমাদের অধিকার আমরা ফিরিয়ে চাইতে পারতাম না, যে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই, কিন্তু সেই অধিকার আজকে ফিরে পাওয়ার চাওয়াটা আজকের আমরা চাইতে পারবো, এই আশা রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর প্রত্যেকটা কর্মীদেরকে বলবো, আপনারা সজাগ হন, চোখে চোখ রেখে কথা বলুন, শির দ্বারা সোজা রাখুন, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ নয়, কোনো ধমকানি চমকানি আর পরোয়া করব না। আমরা সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই লড়াই জারি করব এবং আগামী দিনে আমরা সমাজ পরিবর্তন করে ছাড়ব। এই আদর্শ নীতি এবং দলের নীতি আদর্শ রুলস আমরা প্রত্যেকেই মেনে চলবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।